হ্যাপি নিউ ইয়ার সকলকে। আজকে আবারও চলে এসেছি বসুন্ধরা আর্টিস্ট্রি অফ বনসাইয়ের দোকানে। প্রতি সপ্তাহে শনিবারই দাদারা কিছু না কিছু ইউনিক কালেকশন আনে, তো দেখা যাক আজকে কি কি কালেকশন এনেছে। দেখো আজকেও কিন্তু প্রচুর কালেকশন দেখবো। দেখো সুন্দর একটা গ্রিন কর্নার হাটের মধ্যে। তো চলো দাদাদের সাথে কথা বলে নিই। দেবাশিস দা নমস্কার আর হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সকলকে, যারা ভিউয়ার্সরা আছো আশা করি সকলে ভালো আছো। এবং আজকে প্রতি শনিবারের মতো চলে এসেছি, অনেকগুলো গাছই এনেছি, যতটা সম্ভব চেষ্টা করে আনা যায় আমি আনতে পেরেছি যেগুলো সেগুলো নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। হ্যাঁ শুরু করা যাক। আচ্ছা প্রথমে এটা কি দেখছি বল। তো শুরুতে যেটা দেখছি এটা একটা অ্যাডেনিয়াম, এটা ওবেসাম ভ্যারাইটি। তো জেনারেলি ওবেসাম ভ্যারাইটিতে বনসাই খুব একটা মানে একটু টাফ ব্যাপারই ধরা হয়। হ্যাঁ যেহেতু শেপটা এটা সাকুলেন্ট একটা, তো এর একটা বনসাইয়ের অলরেডি শেপ থাকে, কিন্তু তবু আমি বলবো এর যে ব্রাঞ্চিং যা আছে বা ডাইব্যাক করা ওভারঅল যে একটা বনসাই করতে গেলে যে অবস্ট্রাগলগুলো আসে, তো সেই দিক থেকে গাছটা একটু টাফ। এর থেকে ভালো হয় অ্যারাবিকামে সব থেকে ভালো। তো এটার উপরে ওই কঠিনটার উপরেই ট্রাই করে এই ফার্মে আনার চেষ্টা করা হয়েছে এবং আপাতত এই জায়গায় রয়েছে গাছটা, ভবিষ্যতে আরো সুন্দর জায়গায় আসবে। আচ্ছা এটা এজটা মোটামুটি কি আছে? এজ এগুলো একদম সিড থেকে করা, তো ওই 8-9 বছর বয়স আছে। 8-9 বছর বয়স। দেখো একদম সিড থেকে কিন্তু আজকের এই সিনারি দেখো। আচ্ছা এবারে এটা কি দেখছি? এটা একটা তেঁতুল গাছ এবং এটাও সিড থেকে করা রয়েছে। এই গাছটার থিকনেস থেকে ওভারঅল স্ট্রাকচার থেকে বুঝতে পারছেন গাছটা মোটামুটি 14 বছরের ওপর বয়স আছে। হ্যাঁ এই গাছটা সিড থেকে করা। অনেকে জিজ্ঞাসা করে দাদা এই গাছে তেঁতুল হয়, অনেকেই জিজ্ঞাসা করে। তো আমি জেনারেলি সত্যি কথা বলি এই গাছটা হয় তেঁতুল অনেক প্রতিবারই হয়েছে। তবে বেসিক্যালি দেখুন বনসাই গাছ না, তেঁতুল তো খাওয়ার জন্য হয় না। হ্যাঁ হয়তো 2-1টা লাগলো 10-5টা লাগলো, সেটা আপনি দেখে আপনার ভালো লাগছে জিনিসটা যে আপনার তৈরি করা গাছে সুন্দর ফল এসেছে, প্রকৃতিতে যেমন হয় সেইভাবে এসেছে। কিন্তু অ্যাকচুয়ালি গাছটার স্ট্রাকচারটা এবং নেচারের সাথে আপনি কিভাবে রিলেট করতে পারছেন এটাই বড় ব্যাপার। মানে বনসাই এটাই দেখা হয়। হ্যাঁ তো আপনার যদি ফল খাওয়ার শখ হয় সেটা তো মাটিতে লাগিয়ে খাওয়া যেতে পারে। একদম একদম। আচ্ছা এটার এজ কি যাচ্ছে? এই গাছটা 14 বছরের বেশি বয়স, 14+। এটা সিড থেকে করা একটা গাছ। এটাও কিন্তু সিড থেকে করা গাছ। এবং এটাকে স্টাইল দেওয়া হয়েছে একটা ফর্মাল অ্যাপ্রাইড স্টাইল দেওয়া হয়েছে, যেরকম সচরাচর আমরা প্রকৃতিতে একটা বয়স্ক গাছকে দেখতে পাই যে খুব গ্রোথ নেওয়ার জন্য একটা ডাল এদিকে, একটা ডান পাশে, একটা বাম পাশে, একটা পেছনে, বা এরকমভাবে যে টোটাল যে শ্রেণীবিন্যাসটা থাকে ডালপালার, তো সেইটাই বজায় রেখে গাছটা করা হয়। এবং ইন ফিউচার এই গাছটার যে প্যাডিংগুলো ব্রাঞ্চিংগুলো দেখছেন এগুলো আস্তে আস্তে পুরো এরকম স্প্রেড হয়ে যেরকম একটা ম্যাচিওর গাছের কি প্যাডিং হয় সেই শেপটা চলে আসবে। এর এখনও মোটামুটি 2-3টে সিজন গেলে তারপরে সেই ফর্মটায় আসবে। তো এটি আরেকটি অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়ামের ওবেসাম ভ্যারাইটি, এবং এর আগের ট্রাঙ্কের স্ট্রাকচারটা এবং নেভারিটা যদি আমরা দেখতে পাই তো দেখতে পাবো কীরকমভাবে একটা অ্যাডেনিয়াম গাছের মধ্যে বনসাইয়ের ক্যারেক্টারটাকে আনা হয়। আচ্ছা এটার এজ মোটামুটি কি আছে? এটার এজ এটা ওই কত বছর শুভঙ্কর দা? এটা ওটা সেফ
ওই থেকে করা 13 ওই বছর 13 দেখ। 13 ইয়ার্সের মাল। আচ্ছা মোটামুটি বার্ডস তো এসে গেছে, দেখো দেখো কাছ থেকে দেখিয়ে দিই। বার্ডস কিন্তু প্রতিটা ব্রাঞ্চেই প্রায় এসে গেছে, দেখে নাও। দেখো পুরোটা দেখে নাও একবার, কতটা সুন্দর দেখতে লাগছে। জেনারেলি আমরা জানি যে অ্যারাবিকামে বনসাই ভালো হয়, বাট অ্যাডেনিয়ামে ট্রাই করার চেষ্টা হচ্ছে। এই গাছের আর্টিস্ট শুভঙ্কর দা, উনি ছোট একদম সিডস থেকে এই জিনিসটা এখনো অব্দি বড় করে চলেছে। তো এখন আমরা যে গাছটাকে দেখছি এটা একটা দেশি পাকুর গাছ। আমাদের গ্রাম বাংলায় প্রায় সমস্ত জায়গাতেই আমরা দেখতে পাই সমভূমি অঞ্চলে। তো এর যে স্ট্রাকচারটা এটাও ট্র্যাডিশনাল বাংলার যে বট বলেন বা যে অসত্য বলেন বা পাকুর বলেন সেই স্টাইলে করা হয়েছে। হ্যাঁ, টুইন ট্রাঙ্ক স্টাইল করা যেতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে এই ভিডিও আগেও হয়েছে, আমরা দেখেছি গাছটাকে, কিন্তু এই যে পার্টটা দেখছেন, এই যে শিকড়টা দেখছেন, এটা নতুন করে অ্যাডিশন করা হয়েছে। যে এইটাই হচ্ছে মানে একটা ফান ব্যাপার, একটা মজার ব্যাপার। আপনি যখন কাজ করবেন তখন একটা গাছকে, বনসাই গাছকে, বিশেষত ফাইকাস ভ্যারাইটি, যে এরকম ডেলি বলা ভুল, আপনি একটা রেগুলার ইন্টারভ্যালে আপনি ওর লুকটাকে চেঞ্জ দেখতে পাবেন, বা নিজের ইচ্ছা থেকে, নিজের জানা থেকে, নলেজ থেকে, অবজারভেশন থেকে নতুন কিছু অ্যাড করে করে নতুন জিনিস আরও তৈরি করতে পারবেন, যেটা নেচারের সাথে একেবারেই মিলে যায়। তো গ্রামাটিক্যালি যতটা মেনটেন করা যায় সেইভাবে করা। যেমন একটা গাছের ক্ষেত্রে তার গ্রামারটা দেয় হচ্ছে নেচার, তো ঠিক সেরকমভাবে প্রত্যেকটা গাছ যেগুলো নিয়ে আমরা কাজ করি তার কাছে নেচার তো আমরাই, তো সুতরাং আমরাই যতটা পসিবল গ্রামাটিক্যালি সেটাকে কারেকশন করার চেষ্টা করব। তো ভবিষ্যতে উপরে কাজ আরও চলবে। এর এই যে ব্রাঞ্চিংগুলো আছে এগুলো প্যাডিং শেপে চলে আসবে, এরকমভাবে প্যাডিং আসবে, গাছগুলো তখন দেখে আরও বেশি ম্যাচিওর লাগবে এবং পাতার সাইজও তখন আরও আস্তে আস্তে আমরা ছোটো দেখতে পাবো। আচ্ছা একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে, এই যে যেটা দেখালেন এটা অ্যাকচুয়ালি কি করা? একটা প্লাস্টিক দিয়ে করা আছে, গ্রাফটিং পসিবল হয় ঠিক সেরকমভাবে, লাইক গ্রাফটিং, তাই তো? লেগে যাবে একটা সময় গাছটার সাথে। আচ্ছা জেনারেলি আমরা যদি বলি যে দেখুন একটা প্রত্যেকটা গাছের নেবারি থাকে, এই যে নেবারি এগুলোকে আমরা বলি, স্টেমটা যেখানে শেষ হয়েছে, রুটিং যেখান থেকে আরম্ভ হয়েছে সেটা হচ্ছে নেবারি। তো এই যে নেবারি সবার আগে ইন্ডিকেশন দেয় যে গাছটা কতটা ম্যাচিওর। তো এটার ক্ষেত্রে যেমন রুটিং সিস্টেমগুলো যেগুলো আমরা বললাম, এই যে এটা এই যে যেটা অ্যাডিশন করা হয়েছে এটাও একটা রুট, এটা এরিয়াল রুট, এবং এটা যখন এর সাথে লেগে যাবে তখন একটা গাছ যেভাবে বাকি শিকড়দের থেকে যেভাবে খাদ্য সঞ্চয় করে এটা থেকেও করতে থাকবে, এবং তখন এটার মধ্যে আরও ম্যাচিউরিটি আসবে। ওভারঅল গাছটার শেপ তখন দেখে মনে হবে যে একটা ঝুড়ি নেমে যেমন পরবর্তীতে শিকড়ে পরিণত হয়েছে, ঠিক সেই জিনিসটা করার চেষ্টা হয়েছে। এই যে গাছটা দেখছি এটা থাই ভ্যারাইটির বুগেনভিলিয়া, এবং এর যে স্ট্রাকচারটা, এই যে ট্রাঙ্ক স্ট্রাকচারটা এবং ওভারঅল যা ফলিয়ের যা ফরমেশন আছে, যা ব্রাঞ্চিং আছে, এগুলো করতে মোটামুটি আমার 20 বছর সময় লেগে গেছে, এবং ভবিষ্যতে আরও ব্রাঞ্চিং, আরও প্যাডিং আমরা এই গাছটা দেখতে পাবো। ওভারঅল নেবারির ওপরেও কাজ করা আছে, এবং যত ভবিষ্যতে গাছটা আরও যত বয়স বাড়তে থাকবে তখন আরও কাজ করে 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 আরও অ্যাকিউরেসি জিনিসটা তখন আরও ভালো বোঝা যাবে। ইন ফিউচারে এটা একটা আর্ট ফর্ম করার ইচ্ছা আছে। আচ্ছা এটার বয়স কতদিন আছে? এটার বয়স কাজ করছি 20 বছরের উপর। এটাই মানে তুমি কাজ করছো 20 বছর ধরে, মানে তার মানে এটার বয়স আরো বেশি, মোর দ্যান 25 ইয়ার্স তো হবেই হবে। চোখ বুঝে এর কাণ্ডটা দেখলে আমরা বুঝতে পারবো যে কতটা চওড়া। একদমই তাই। তো এটাই তো এখন ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে, আরো আসবে, এটাই তো সিজন। আর একটা বিষয় হচ্ছে একটা গাছকে যখন তৈরি করা হচ্ছে তো তার সাথে পটটা কিরকম ভাবে যাচ্ছে, কতটা ম্যাচ করছে, ওভারঅল যে সাবজেক্টটা একটা কম্বিনেশন মিলিয়ে একটা বনসাই তৈরি হয়। গাছটার সাথে কিন্তু পটটা একদম সামঞ্জস্য ভাবেই কিন্তু দাদারা রাখে প্রত্যেকটা গাছে।
শুধু এটা বলে নয়, না, কিছু গাছ আছে যেগুলো এখনো আন্ডার ট্রেনিং চলছে, আন্ডার প্রসেসিং, তো সেইগুলোতে এখনো ফাইনাল পট কিছু দেওয়া হয়নি। বাট যখন সেই আর্ট ফর্মে চলে আসবে বা ডিজায়ারেবল সেটা আমি পেয়ে যাবো, তখন সেটা রিপোর্টিং করে তখন পটটা চেঞ্জ করে দেওয়া হবে। আচ্ছা, এটা কি গাছ আছে? এটা একটা ডেসমোডিয়াম, আপনি এটাকে ব্লু বেল বলেন বা ব্লু ডায়া বলেন, এর অনেক নাম আছে আর এর অনেক ভ্যারাইটিও হয়। এটা আমরা যে ভ্যারাইটিটা দেখছি এটা একটা মিনিয়েচার পাতার ভ্যারাইটি, ছোট ছোট পাতা, এবং এর আরও ভ্যারাইটি আছে যেগুলো মিডিয়াম সাইজের হয় বা লার্জ লিফ হয়, বড় লং লিফ হয়। হ্যাঁ, তো এর যে স্পেশালিটি গাছটার যে শেপটা দেখছেন এবং গ্রামাটিক্যালি কতটা কারেকশন করে করা হয়েছে, একটা ব্রাঞ্চিং এদিকে আর একটা এদিকে আবার স্ট্রেট, আবার এদিকে ব্যাকে আছে। হ্যাঁ, তো যেভাবে নেচারে তৈরি হয় ঠিক সেভাবে করা। আর নেবারির দিকেও যথেষ্ট নজর দেওয়া হয়েছে। তো ওভারঅল গাছটা রেডি আছে এবং ইন ফিউচার যখন আরও প্যাডিং শেপে চলে আসবে তখন এটা দেখতে আরও বেশি ম্যাচিওর লাগবে। আর এর স্পেশালিটি যদি বলেন, খুব সুন্দর নীল ফুল হয়, গাছ ভর্তি নীল ফুল আসে। আচ্ছা, সেটা কোন টাইমে হয়? বর্ষার টাইমে। বর্ষার টাইমে। এবং ওই যে বললাম, এর শেপ আর সাইজের উপর এর ক্যারেক্টারের সাথে যে পট যে কীভাবে যাচ্ছে, যেটাকে আমরা দুটো মিলিয়ে বনসাই বলছি, তো সেইটাকে আমরা করার চেষ্টা করেছি। আপাতত এটা এই ধরনের আছে। আচ্ছা, এটা তো যে দিক থেকে আমরা দেখছি সেই দিকটাই মনে হচ্ছে ফ্রন্ট দিকটাই, ওইভাবেই তো করা, ওইভাবেই করা, তাই তো? আচ্ছা, এটার বয়স কতদিন? এর বয়স মোর দ্যান 8 ইয়ার্স। মোর দ্যান 8 ইয়ার্স। আজকে তো বেশ কিছু নতুন ধরনের দেখলাম, তো তোমরা বলে দাও কিছু যদি বলতে চাও বন্ধুদের। তো বেসিক্যালি বলবো, হাটে বনসাই সাবজেক্টটা সাধারণত দেখা যায় না, বা দেখা গেলেও যে প্রপার বনসাই আর্ট ফর্ম মেনে হচ্ছে সেই ব্যাপারটা কম। তো আমরা চেষ্টা করি যতটা আর্ট ফর্ম মেনটেন করা যায়। আর এই যে আমাদের যে লেখাটা যেটা রয়েছে, বৃক্ষে গুল্মে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এটার অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে হচ্ছে, দেখুন অনেকে বলতে পারে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তো সেটা যেন অবশ্যই সত্য কথা। এবং এই যে বৃক্ষ গুল্ম, এই ব্যাপারটাও কিন্তু আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, এবং সেই সাবজেক্টটাকে হাইলাইট করা বলতে পারেন আমাদের একটা ইনিশিয়েটিভ, যাতে প্রত্যেকটা মানুষ বনসাই সাবজেক্টে ইন্টারেস্টেড হয় এবং আস্তে আস্তে কাজ শিখতে শিখতে এগিয়ে যেতে পারে। সেই কারণে এতটা কিছু। আর বনসাইটা মানুষের কাছে খুব কম জানার বিষয় হয়ে রয়েছে, সেইটাকে সামনে নিয়ে আসার জন্য আজকে আমাদের হাটে আসে। আর দুই বন্ধুর হাটে দুই বন্ধুই আমরা এসেছি, একদম যাতে মানুষের প্রত্যেকটা বাড়িতে সবাই বনসাই করতে পারে। এবং একটা এত সুন্দর বিষয় এটা, মানে চায়না জাপান এরা স্কুল লেভেল থেকে শেখায় বাচ্চাদের, একদম আমরা সেটা করি না, সেটা করতে চাইছি। কারণ হচ্ছে ভীষণ মন ভালো করে, মন একদম সবুজ সতেজ রাখে গাছের। আজকে অনেক দেশেই কম্পালসারি হয়ে গেছে, যেমন চায়না জাপানে তো স্কুলে যেরকম যেরকম বললো শুভঙ্কর দা, শেখানো হয়। এটা শেখানোর কারণ বেসিক্যালি বলতে পারে মেডিটেশন পায়। একদমই তাই। একটা মানুষ সবকিছু করে এসে যে নিজেকে সময় দিচ্ছে, নিজেকে এতগুলো স্ট্রেস নিয়ে এসে যে ও একটা নিজেকে শান্তির জায়গায় খুঁজে পাচ্ছে, তো এখান থেকে একটা মেডিটেশনের সাবজেক্ট আছে। তো আমার মনে হয় যে সকলেরই এই মানে লাইক এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি, খুব কঠিন জিনিস নয়, সবাই করতে পারে। আমাদেরকে ফোন করবেন, আমরা যত সম্ভব গাইড করে দেবো, আপনারা নিজেরাই বাড়িতে করতে পারেন। একদমই তাই। আর বনসাই সাবজেক্টটা মানুষ শুরুতে শুনেই ভাবে, ওরে বাবা বনসাই অনেক কঠিন, অনেক সময় লাগে, আমি পারবো না। শুরুতে প্রত্যেকটা মানুষের এরকম ভাবনা চিন্তা। তো আমি না, একটা মানুষ যে গার্ডেনিং করেছে, যে টুকটাক গাছ সম্পর্কে জানে, সেও যদি চায় সে নলেজ গ্যাদার করে বা অবজারভেশন করে আস্তে আস্তে শিখতে শিখতে অনেক বড় জায়গায় পৌঁছতে পারে। আচ্ছা, তোমাদের আমার এবং শুভঙ্কর দা দুজনেই চাইবো যে প্রত্যেকে আস্তে আস্তে ইন্টারেস্ট দেখান এবং ব্যাপারটা নিয়ে এগিয়ে আসুন। যদি গাইডেন্সের প্রয়োজন হয় আমরা রয়েছি। আচ্ছা, তাহলে নাম ফোন নাম্বারটা একটু বলে দাও। অবশ্যই বলবো, আমার নাম দেবাশিস বিশ্বাস, 8910606016 আমার ফোন নাম্বার। আমার নাম শুভঙ্কর ভট্টাচার্য, 9804190118। আপনারা যখন তখন ফোন করতে পারেন, আমরা গাইড করি। অনেক অনেক থ্যাংক ইউ।